বিকেলে নাস্তায় ঝটপট মচমচে কিছু খেতে মন চাইলে ঘরে থাকা পাউরুটি আর সামান্য চিকেন দিয়ে আজই বানিয়ে নিন এই অসম্ভব লোভনীয় স্বাদের নাস্তাটি। খুবই সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়েই ঝটপট এটি তৈরি করে নেওয়া যায়। বাচ্চারা তো পছন্দ করবেই, সেই সাথে বিকেলে চায়ের আড্ডাও বেশ জমবে দারুণ। এটি তৈরি করার জন্য একটি বাটিতে 1 কাপ পরিমাণ হাড় ছাড়া ছোট টুকরো করে কাটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রায় আধা চা চামচ পরিমাণে লবণ, গোলমরিচের গুঁড়া ও আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা রসুন ও পেঁয়াজ। এখন এগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না হালকা ব্রাউন হয়ে আসছে। হালকা ব্রাউন হয়ে এলে এর মধ্যে রেস্টে রাখা মুরগির মাংসটুকু দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে মুরগির মাংসগুলোকে আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নেব। এখানে আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে ঘরে থাকা আটা, ময়দা যেটা ইচ্ছে দিতে পারেন। ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না বলক চলে আসছে। বলক চলে আসলে এর মধ্যে ভেজে রাখা চিকেনটুকু দিয়ে আবারও নাড়তে থাকবো যতক্ষণ না মিশ্রণটা ঘন আঠালো হয়ে আসছে। যখন এই রকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ ও কালো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ভালোভাবে নেড়ে জাল করে নেব। জাল করা হয়ে গেলে এখন এর মধ্যে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই চিকেনের পুরটা দিয়ে কিন্তু স্যান্ডউইচ বানালে খুবই টেস্টি হয়। অন্যদিকে একটি চপিং বোর্ডে আমি 1 পিস পাউরুটি নিয়ে বেলন দিয়ে বেলে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর এই রকম একটা বড় সাইজের কাটার দিয়ে চাপ দিয়ে কেটে নেব। আর এইভাবে বাকি রুটিগুলো আমি গোল করে কেটে নেব। অন্য একটি বাটিতে 4 চামচ পরিমাণ আটা নিয়ে তাতে অল্প পানি দিয়ে ঘন একটা পেস্ট তৈরি করে নেব। এখন কেটে রাখা 1 পিস পাউরুটি নিয়ে তাতে মাঝ বরাবর আন্দাজ করে আগে থেকে তৈরি করে রাখা সেই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর সাইড দিয়ে আটার পেস্ট লাগিয়ে নেব। এখন ওপর দিয়ে আরেক পিস পাউরুটির টুকরো দিয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে জোড়া লাগিয়ে নেব। এভাবে সবগুলো পাউরুটির পকেটগুলো তৈরি করে নিচ্ছি। এখন আগে যে আটার ঘন একটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে আরও কিছু পানি অ্যাড করে পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটার